হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ইসমাইল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমার এবং আমার নিজের রুমে আমি ভিডিওটা করছি। তো আমাদের রুমে আমরা কালকে শিফট হয়েছি, কালকে শুক্রবার গিয়েছে, তো গতকালকে শিফট হয়েছি। তো কালকে কোনো ভিডিও করি নাই বা করতে পারি নাই, কারণ অনেক মাল সামানা, মানে অনেক বলতে এই রুমে যারা ছিল তাদের মাল সামানা টেনে দিয়েছি এবং আমাদেরটি ঢুকাইতে গুছাইতে 11টা বেজে গিয়েছে। এর জন্য কালকে কোনো ভিডিও করতে পারি নাই। তো আজকে সকালবেলা ক্যামেরাটা হাতে নিতেই ফোনটা হাত থেকে পড়ে ফোনের মানে উপরে যে পেপারটা সেটা ভেঙে গিয়েছে এবং কাভারটাও ভেঙে গিয়েছে। কাভারটা কিনছি বেশি দিন হয় নাই, তো ভেঙে গিয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে আমাদের রুমটা কিভাবে গুছিয়েছি বা কীরকম হয়েছে বা আপনাদের কাছে ভালো লাগে কি না সেটা দেখাবো, আপনাদের কাছে শেয়ার করবো। তো আমার কাছে মোটামুটি রুমটা এখন ভালোই লাগে, নিজের রুম নিজের মতো গুছিয়ে নিয়েছি, এর থেকে বড় কোনো কিছুই হয় না। তো এতটুকু বয়সে যে নিজের রুম বা আলাদা হয়ে থাকি এটাই অনেক। তো চলুন দেখাই আপনাদেরকে ঘুরে ফিরে যে কিভাবে কোথায় কি রেখেছি এবং আমাদের রুমে নতুন একটা জিনিস কিনেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে আমার ওয়াইফ সকাল সকাল ঝাড়ু দিচ্ছে, বাইরে যাব বাজার করতে। তো এইখানে এগুলা রেখেছি। তো এটার ভিতরে আপনারা দেখেছিলেন যে আমরা জামা রাখতাম, তো এইখানে এটা দিয়েছি এবং এইখানে মানে থালা বাসন যেগুলো সেগুলো রাখবো এইখানে। এই যে এটা বেসিন এই রুমের এবং পাকঘর এখনো গুছানো হয় নাই, অগুছানো। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, তো এখন যাব একটু বাজার করতে, বাজারে যাব। তো এই যে এটা হচ্ছে রুম। তো যেটা বলেছি যে ঘরে নতুন জিনিস কিনেছি, তো এই যে ওয়ারড্রোবটা কিনছি কালকে, তো কিনার বা দেখাতে পারি নাই ভিডিও করে। তো আপনারা বলবেন যে কীরকম হয়েছে ওয়ারড্রোবটা এবং এই যে এরকমভাবে সাজিয়েছি, আমার ওয়াইফ সাজিয়েছে, মানে খুব সুন্দর করে গুছিয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো এই যে ফুলটা কিনেছি মাওয়া থেকে এবং পাশে ড্রেসিং টেবিল রাখছি এবং লাউটারটাও কালকে কিনে আনছি, লাউটারটা লাগাবো নেডালায় আসলে। এভাবে সব কিছু লাগানো শেষ, বাট অফিস থেকে শুধু কানেকশনটা দিবে। তো এই যে এই স্ট্যান্ডটা কিনে আনছি, আপনাদেরকে তো দেখানো হয় নাই। এই যে এই স্ট্যান্ডটা কিনে আনছি। তো এটার ভিতরে একটা রিমোটও আছে, এই যে রিমোট, এটা দিয়ে আর কি সেলফি বা ভিডিও করা যায়। তো এই ড্রেসিং টেবিলটাকে এইভাবে সাজিয়েছে এবং এটার আয়নাটা লাগাবো দেখি 2 দিনের ভিতরে, যদিও সময়ের কারণে লাগানো হয় নাই। এবং রুমের পাশেই বেলকনি, এই যে গিটারটা এবং রুমের পাশেই বেলকনি। তো দেখি বেলকনি এবং জানলার পর্দা কিনছিলাম, আপনাদেরকে তো ওই দিন দেখাইছি। জানলার পর্দা কিনছিলাম রুমের জন্য। রুমে এখন শুধু একটা খাট আর একটা ফ্রিজ হলে আমাদের আপাতত আর কিছু লাগে না এবং খাট ফ্রিজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করে দিচ্ছি বা হেল্প করে দিচ্ছি। তো মাছ কেটে দিয়েছে ওয়াইফ, এখন মাছ ভেজে দেবো আমি, আর সে এখানে লতি বা সবজি কেটে নিচ্ছে, এখানে আমি মাছ ভাজবো। তো আপনারা সকলে আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সাথেই থাকুন।
মাছ কি একটা একটা করে দিলে ওরা? না এগুলো মূলত খাওয়া হলো না, বের করা আছে। দেখো তো যেহেতু কাজ বন্ধ এখন, এর জন্য বুড় হাতে হাতে একটু হেল্প করে দিই। তো সকালবেলা বাজার টাজার করে এনে যে মাছ কুটে দিল, এখন সবজি কাটতেছে। তারপর আমি বললাম যে দাও আমি মাছ ভেজে দিই, তুমি সবজিগুলো কাটতে থাকো, তাহলে হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার নেট লাগাতে হবে, লাউটার আনছি সেটাও লাগাতে হবে, সেটার জন্য আবার যাইতে হইব। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না, বউর হেল্প তো আমাদের নবীজিও করেছে, তো এর জন্য আমি একটু হেল্প করে দিই, তার যাতে উপকার হয়, এবং তার এমনি শারীরিকভাবে শরীর অসুস্থ, এর জন্য একটু হেল্প করে দিচ্ছি। তো আপনারা আবার কিছু ভাবিয়েন না। তো সেও এখানে কাজ করছে, ও এখানে সবজি কাটতেছে, কেটে নিচ্ছে, পরে আমানছি, পরে ভর্তা বানিয়ে দিবি না। তো এইখানে আমি ভেজে নিচ্ছি মাছগুলা। তো আজকে রান্না হবে মাছ এবং লতি ভাজি, এই দুইজন মানুষ, এর থেকে বেশি কিছু রান্না আয়োজন করি নাই বা করবও না। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করে দিন এবং ছোটো ভাইটাকে একটু দূর অব্দি আগিয়ে নিয়ে যান, আপনাদের কাছে এটাই চাওয়া, এবং সাপোর্ট করবেন। বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি করি বা কি শেয়ার করতে পারি আপনাদের সাথে, এটাই দেখতে থাকুন। তো সকালবেলা চাল বাজারে গিয়ে 25 কেজি চালের বস্তা আনছি এবং এভাবে টুকটাক সদাই কিনেছি, বা এখন আপাতত ফ্রিজ নেই, এর জন্য আর কি দৈনিক খাওয়ার চেষ্টা করছি, অল্প একটু মাছ কিনছি এই আর কি। তো এই 1-2 সপ্তাহের ভিতরে ফ্রিজ কেনার চেষ্টায় আছি, বাকিটা আল্লাহর হাতে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে রিকোয়েস্ট, ছোটো ভাই হিসেবে অনেকজন কিন্তু সাপোর্ট করেন, এখন আমাকেও সাপোর্ট করে দেখেন আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি কিনা। কোথায় খাবার? আর তারটার করে দিলাম তোমারে, এটাই তো ওটা বড়টা। ধোয়া না। হ্যাঁ।
ভয় লাগে তেল চিটা গেলে গায়ে, এর জন্য লাভ দিই। আইজেন দিয়ে দিতে মনে হয়, বুঝতে পারছিলাম আইজেন দিয়ে দিতে মনে হয়। একটু মাছটা বাজে একটু দিয়ে বাথরুম কর জানি সকালে ভিডিওটা সেটা না হ্যাঁ এটা দুপুরে বলে দেবো কি ওটা বাইরে দেবো। মাছ ভাজা শেষ, তো সে এখানে সবজি কাটছে, তো কাটা হয়ে গেলে রান্নাও হয়ে যায়। তো এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি মাছ ভোনার জন্য। এটাও আমি করছি, সে আমাকে দেখায় দিতেছে, আমি করতেছি, হ্যাঁ আবার অন্য কাজ করতেছে, ওই জন্য আর কি ভাবলাম বসে তো থাকি ঘরে, একটু হেল্প করলে তো কোনো সমস্যা নাই, এই জন্য। সে আমার টুকটাক দেখে দিতেছে, আমি করতেছি, এমনি ভালোই লাগতেছে, ঘরের কামই তো, নিজের ঘরেই তো কাম। তো এখানে ভাত বসায় দিতে, সে প্রায় হয়েও গেছে, আর এইখানে অন্য কাজ করছে। ভাল লাগে ঘরে যদি টুকটাক কিছু করে দিই আর কি। তো আমরা চিন্তা করেছি বেলকুনিতে ছোট ছোট গাছ লাগানো, কিছু সবজি গাছ এবং এভাবে নানান ধরনের গাছ লাগানো। বেলকুনি যদিও ছোট, তারপরেও কোনো সমস্যা নেই। তো এইখানে সে মাছ রান্না করছে, আমি আম ভর্তা খাবো, এর জন্য আম ভর্তা বানাচ্ছি। তো আপনার সাথেই থাকুন, ভিডিওটা শেয়ার করি আম ভর্তার, আপনারা দেখুন। তো আম কেটে নেবো আগে। মাছ কি সব কড়া ভাজা দিছিলা? না তুমি না খাইও বলে না খাম না, জানি হ্যাঁ দিয়ে দাও। মাছ ভেঙে গেছে। হ্যাঁ একটা না জানি দুটো মাছ ভেঙে গেছে। তেঁতুল আর আম মিক্স করে এবং মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে, বিট লবণ দিয়ে মেখে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। মেখে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা তো দেখলেনই কিভাবে সাজিয়েছি রুম, এবং নিজের রুম মানে নিজের শান্তি। তো
এতদিন পরের রুমে ছিলাম বা আত্মীয়র রুমেই ছিলাম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে 40 দিন মানে কে কার ঘরে জায়গা দেয়, তো তাদের ঘরে জায়গা পাইছি, এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা হয়তো বা তাদেরকে তো চিনেনি, রাজ চাচা এবং শারমিন চাচি, তাদেরকে তো চিনেনি, এবং যদি আপনারা তাদের ভিডিও দেখে থাকেন তাহলে তো তাদেরকে অবশ্যই চিনেন। তো আপনারা বলবেন যে আমরা রুমটা কিভাবে সাজিয়েছি বা কিভাবে সাজাতে পেরেছি সেটা বলবেন। এবং আমাদের ঘরে আপাতত ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এবং টুকটাক এগুলো ছাড়া কিছুই নেই, তবুও ঘরটা অনেক সুন্দর লাগছে, ভরা ভরা লাগছে। এখন শুধু আমাদের 2টা জিনিস হলেই এনাফ, আর বাকিটি পরে হলেও হবে। একটা খাট এবং একটা ফ্রিজ হলেই এনাফ। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করছেন না, বা ভিডিও কিভাবে দেখছেন সেটাও জানি না। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সাপোর্ট করলে তো আর কিছু যায় আসে না। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে চ্যানেলটাকে নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি বা চ্যানেলটাকে অনেক বড় করতে পারি। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা আছে আপনাদের সাথে থাকবো অনেক লং টাইম, বা মানে চ্যানেলটাকে অনেক বড় করব, এটাও একটা আশা আছে বা ড্রিম বলতে পারেন। তো এখনও কাজ খুলে নাই, কাজ খুলে দিবে আর হয়তো বা 4-5 দিন বেকার থাকতে পারবো, তারপর কাজ খুলে দিবে। তো প্রত্যেক বছরই মানে ভালো টাকায় ইনকাম হয়, এবারও ভালো ইনকাম হয়েছে। বাট ওয়াইফের কথা না শুনলে যা হয় আর কি, ওয়াইফের কথা যদি শুনতাম তাহলে খাট, ফ্রিজ সবই হইতো। এবং আপনারাও এই ভুলটা করবেন না যে ওয়াইফের কথা বা ওয়াইফের কাছ থেকেও পরামর্শ নিয়ে শুনবেন, সেগুলো না শুনলে পরবর্তীতে দেখবেন পস্তাইবেন, যেমন এখন আমি পস্তাচ্ছি এবং সে মজা নিচ্ছে, এটাই আর কি। আর ওয়াইফ কখনো স্বামীর খারাপ চায় না, ভালোই চায়। একজন মায়ের পরে কিন্তু ওয়াইফ, তারপর বাকিরা, এটাই আর কি প্রকৃতির নিয়ম। তো আপনারা সকলেই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল এটা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে একটা অনুরোধ। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে রুমটা আমরা কিভাবে সাজাতে পেরেছি, কম জিনিসে টুকটাক ছোটোখাটো জিনিসে কিভাবে সাজাতে পেরেছি। এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়াই যাতে আমরা বড় কিছু হয়ে উঠতে পারি, এটাই দোয়া করবেন। এবং সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল যে ফোনটা হাতে থেকে পড়ে উপরের পেপারটা ভেঙে গিয়েছে, এবং ব্যাক কাভারটা 1 সপ্তাহ হয়নি কিনে আনছি, সেটাও ভেঙে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমার পাশেই থাকবেন, অনুগ্রহ করে অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।